আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আসলে আমাদের এসএসসি ব্যাচ যারা এবার অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে উঠবেন, মানে এটা হচ্ছে 2025 সাল, অলরেডি শেষের দিকে। মানে 26 সালে জানুয়ারি মাসে আপনারা যারা নবম শ্রেণীতে উঠবেন, আপনাদের জন্য এই ভিডিওটা। আমাদের যারা 2025 সাল, এই বছর আর কি, এবছর যারা অষ্টম শ্রেণী পাশ করছেন, এখন চাইতেছেন আমি নবম শ্রেণীতে উঠবো, বাট আপনার মনে এখন একটা প্রশ্ন যে নবম শ্রেণীতে উঠলে তো আমার তিনটা বিভাগ হয়ে যায়, সায়েন্স, কমার্স, আর্টস। অনেকজন অবশ্যই নির্ধারণ করে রাখছেন যে আমি কি নিয়ে পড়বো, যে আসলে আমি সায়েন্স নিয়ে পড়বো। অনেকজনে মনে করেন যে আমি কমার্স নিয়ে পড়বো। অনেকজনে কন যে আমি সব থেকে সহজ আর্টস, আমার সায়েন্স কমার্স ভালো লাগবে না, বা যেহেতু আর্টস সব থেকে সহজ আমি সহজটা নিয়েই পড়ি। তো এরকম আসলে অনেকজনে নির্ধারণ করছেন। আবার অনেকজনে আসলে এরকম কনফিউশনের মধ্যে আছেন যে আসলে আমি কোনটা নেব, কোনটা নিলে আসলে আমার জন্য বেস্ট হতে পারে। তো আমি বলি যে তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ আমি একদম আপনাদেরকে একদম হাতে কলমে বুঝিয়ে দিব যে আসলে আপনি কোন ধরনের স্টুডেন্ট, সে হিসাবে আপনার কোন সাবজেক্টটা নিয়ে পড়লে, মানে সায়েন্স, কমার্স, আর্টস কোনটা নিয়ে পড়লে আপনার জন্য সব থেকে মানে একটু ভালো হবে আর কি। তো আসলে আপনি কোনটা নিবেন, এটা হলো আমার কথা। তো এই প্রশ্ন আসলে অনেকজনেই করবেন আমাকে, বা আমাকে না করলেও বিভিন্ন চ্যানেলে আপনি করবেন। আপনার বিভিন্ন স্যার আছে বা বিভিন্ন মানুষ আছে যাদের কাছে আপনি যাবেন। আপনার এলাকার বিভিন্ন স্যার থাকতে পারে, বা আপনার প্রতিষ্ঠানে যেখান থেকে আপনি অষ্টম শ্রেণী পাশ করছেন, অথবা আপনি যে স্কুলে যাবেন সেই স্কুলে যাওয়ার পর নবম শ্রেণীতে যেখানে ভর্তি হতে যাবেন ওখানকার স্যার ম্যাডামদের জিজ্ঞেস করবেন। তারপরে আরো বড় ভাইটাই আবি যাবি বা বিভিন্ন মানুষের কাছে আর কি জিজ্ঞেস করবেন যে তাহলে আমি কোনটা নিব, কোনটা নিলে আমার জন্য বেস্ট হবে। তাহলে আমি আপনাকে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনার আপনি যে পড়ালেখাটা করতেছেন আপনার তো অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে। আপনি আগে একটা উদ্দেশ্য ফিক্সড করবেন যে আমি আমার উদ্দেশ্য, আমার যে পড়ালেখাটা আমি করতেছি, আমার এই পড়ালেখাটার উদ্দেশ্যটা কি, আমি এই পড়ালেখাটা করে আমি কি করতে চাই। আমি একজন ডাক্তার হতে চাই, না ইঞ্জিনিয়ার হতে চাই, না ব্যাংকের কোনো ব্যাংক বিষয়ক কোনো কিছু হতে চাই, না কোনো নির্দিষ্ট কোনো সাবজেক্টের টিচার হতে চাই, না এরকম, অথবা আমরা ভূগোল সম্পর্কে মানে বাংলাদেশ বিষয়ে বা এরকম কিছু হতে চাই আর কি, যেমন ম্যাজিস্ট্রেট হতে চাই। তারপরে ধরেন যে আরো মানে দেশ বিষয়ক অনেক কিছু আছে, জজ আছে, এরকম। তো আমি কোনটা হতে চাই। তারপরে থানার মধ্যে আরো কিছু আছে না, থানার মধ্যে আপনারা আছে যে এসআই আছে, সাব ইন্সপেক্টর, তারপরে যে কনস্টেবল আছে, এরকম অনেক কিছু আছে কিন্তু চাকরির ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আছে, তারপরে হলো এডিসি আছে, এরকম আরো অনেক কিছু আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার তো বললাম। আবার বিভিন্ন প্রভাষক আছে, অনেক লেখক আছে। তো এরকম অনেক কিছু কিন্তু মানুষ এই পড়ালেখা করেই হইতাছে। তো আপনার টার্গেট ফিক্স করতে হবে যে আমি কি হতে চাই। এখন ধরেন যে আপনি টার্গেট ফিক্সড করে ফেলাইছেন যে আমি কি হতে চাই। সাপোজ ধরে নেন আপনি এমবিবিএস ডক্টর হতে চান, আপনি ধরে নিলেন এমবিবিএস, আপনি কি হতে চান, এমবিবিএস। এমবিবিএস মানে কি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি মানে কি, আপনি যেহেতু এমবিবিএস হওয়ার ইচ্ছা, তার মানে আপনার অবশ্যই সায়েন্স নিতে হবে। আপনি যেহেতু আপনার মনে ইচ্ছা যে আমি একজন এমবিবিএস মানে একজন আমি সার্জারি ডাক্তার হব, মেডিসিন বিশেষজ্ঞ হোক, ডাক্তারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে, সার্জারি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, নিউরো বিশেষজ্ঞ, এরকম স্বাস্থ্য বিশেষজ্ঞ, এরকম অনেক কিছু আছে না। তো এরকম বিভিন্ন আপনি যে প্রকারের ডাক্তারি হতে চান না কেন, আপনার প্রথমে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি যেহেতু এমবিবিএস হতে ইচ্ছুক, তাহলে আমার অবশ্যই আমার সায়েন্স নিতে হবে। এবং
আপনি যদি বলেন যে না আমি কোনো প্রকার ডাক্তার হতে চাই না, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি কি হতে চাই, ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো মেডিকেলের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, যারা মেডিকেলে পড়তে চান বা ডাক্তার হতে চান ভবিষ্যতে, তারা অবশ্যই অবশ্যই আপনাদের যে আহ, বিজ্ঞান এবং বিজ্ঞান সাবজেক্টটা এবং গণিত সাবজেক্টটা, এটা আপনাদের অবশ্যই ভালো পারতে হবে। এটা এদিক দিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন যে আমি আসলে যে আমি ডাক্তার হতে চাই আসলে হতে পারবো কিনা। যারা এই গণিত ভালো না বুঝেন, যারা কি বলা হয় যে বিজ্ঞান, আপনাদের বিজ্ঞান নামে একটা বই আছে অষ্টম শ্রেণীতে, ওই বইটা দেখবেন যে আপনি কতটুকু আসলে পারেন, এবং আপনি ইংলিশটা কতটুকু পারেন। ইংলিশ যদি খুব ভালো পারেন, আপনি যদি বিজ্ঞান খুব ভালো পারেন, গণিত খুব ভালো পারেন, তাহলে কিন্তু আপনি এই ডাক্তার হওয়ার আপনার একটা সম্ভাবনা থাকবে। আপনার এই এমবিবিএস ভর্তি পরীক্ষা যদি আপনি দিতে চান, তাহলে আপনার আপনার যে দাখিল পরীক্ষাটা অথবা এসএসসি পরীক্ষাটা যে হবে 2028 সাল আপনাদের পরীক্ষা, তো ওই পরীক্ষায় আপনার কিন্তু অবশ্যই মিনিমাম 4.50 পাইতেই হবে, তাছাড়া কিন্তু আপনি পড়তে পারবেন না মেডিকেলে। তো এই সমস্ত বিষয় আপনি আসলে অতটুকু স্টুডেন্ট কিনা, মানে আপনি অতটুকু ভালো স্টুডেন্ট কিনা, বা এরকম অনেক কিছু দেখে বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি ম্যাথ ভালো পারি, বিজ্ঞান ভালো পারি, ঠিক আছে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা এবং আমি এত পয়েন্ট আমি এসএসসিতে তুলতে পারবো, জাস্ট হয়েছে, তাহলে আপনি এমবিবিএস হতে পারেন, আপনার আর কোনো সমস্যা থাকার কথা না, আপনি পারবেন। এখন আসেন যে আমি কোনো প্রকার ডাক্তার হতে চাই না, এখন আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আসেন এখন ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ। তো ইঞ্জিনিয়ার যদি হতে চাই, ইঞ্জিনিয়ারের মধ্যে 20 থেকে 25টা টাইপ আছে, মানে অনেক বিষয় আছে যেগুলো বিষয়ে মানুষ ইঞ্জিনিয়ার হয়। যেমন একটা সাবজেক্ট আছে আমাদের হচ্ছে এই যে এরকম, এখন থেকে এই সমস্ত জিনিস সম্পর্কে আপনার পরিচিত হতে হবে। ট্রিপল ই মানে তিনটা ই হলো একটা সাবজেক্টের নাম। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে, আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে ইলেকট্রিক অর্থাৎ কারেন্টের ইঞ্জিনিয়ার। অথবা আপনি ধরে নেন আমি এই যে এরকম আরেকটা সাবজেক্ট আছে, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে চান, আপনি সিএসসি মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে আপনি কম্পিউটারের ইঞ্জিনিয়ার হব। বা আপনি ধরেন যে যে কোনো বিশেষজ্ঞ, আপনি জাহাজের ইঞ্জিনিয়ার হবেন বা বিমানের ইঞ্জিনিয়ার হবেন, অথবা আপনি যে কোনো বিশেষজ্ঞ, যে কোনো বিষয়ের একটা আপনি ইঞ্জিনিয়ার হবেন, বিল্ডিং এর ইঞ্জিনিয়ার হবেন, এরকম আছে না, ওইরকম অনেক কিছু আছে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এরকম অনেক ইঞ্জিনিয়ারিং আছে, আসলে সবগুলা বলা তো আসলে সম্ভব না। তো আপনি যে ইঞ্জিনিয়ারিং হতে চান না কেন, আপনি অবশ্যই আপনার প্রথম যদি মানে আপনার যদি টার্গেট থাকে আমি বড় একটা ইঞ্জিনিয়ার হতে চাই, এবং তাহলে আপনি অবশ্যই সায়েন্স নেবেন। সায়েন্স নিলে কেবলমাত্র এই সাবজেক্টগুলো নিয়ে পড়া সম্ভব। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে আসলে এই সায়েন্স তো নিব, কিন্তু আসলে আমার কোন সাবজেক্ট আমার ভালো পারতে হবে, বা আসলে আমি পারবো কিনা। আমার তো ইচ্ছা আছে ঠিকই, বাট আমি সায়েন্সও নিলাম, কিন্তু আমি আসলে পারবো ওটা কতটুকু, আমি পারবো কিনা সেটা যদি আমি আপনাকে বলি, তাহলে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনাদের অবশ্যই নবম শ্রেণীতে যদি সায়েন্স নেন, সায়েন্সের মধ্যে আপনার অপশনাল কিছু সাবজেক্ট থাকবে, যার মধ্যে একটা হচ্ছে আপনার আপনি চাইলে জীববিজ্ঞান নিতে পারেন, জীববিজ্ঞান অথবা কৃষি অথবা উচ্চতর, এই তিনটা আপনার অপশনাল সাবজেক্ট থাকবে। এই তিনটার মধ্যে থেকে যে কোনো দুইটা নিতে হবে আপনার। তাহলে আমি আপনাদেরকে বলি, যারা ইঞ্জিনিয়ার হতে চান, আপনার ইঞ্জিনিয়ার বলেন যে আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে আপনার অবশ্যই এই উচ্চতর গণিত মাস্ট নিতেই হবে। আর এই উচ্চতর গণিত আসলে এখন কারা নিবে, যারা অবশ্যই গণিত ভালো পারে। তার মানে যারা গণিত ভালো পারেন তারাই নির্ধারণ করবেন যে আমি হচ্ছে ইঞ্জিনিয়ার হব, এবং আপনারা অবশ্যই উচ্চতর গণিত অপশনাল নেবেন। তাহলে বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই এখানে 4.50 পাইতেই হবে। মানে ইঞ্জিনিয়ারিং যদি হতে চান, আমি লেখা দিলাম আপনার এসএসসি যদি আপনার মিনিমাম পয়েন্ট 4.50 থাকে, ইন্টারমিডিয়েট বা তাকে এসএসসি পার করেন,
আপনি এখন থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি আসলে এতটুকু পয়েন্ট তুলতে পারবো কিনা, আমি আসলে সায়েন্স নিয়ে পড়ার মতো আমার আসলে সাহস ভেতর থেকে আসে কিনা, আমি আসলে উচ্চতর গণিত পারবো কিনা, আমি আসলে গণিতটা কতটুকু পারি। যারা গণিত খুব ভালো পারে, যারা গণিত মানে মোটামুটি ভালো পারা বলতেছে না, একদম খুব হাই কোয়ালিটির যারা ভালো পারেন, যাদের অনেক ম্যাথ আছে, যাদের বোঝা দেওয়া লাগে না, যারা নিজে থেকে বুঝতে পারেন অনেক ম্যাথ, এরকম যারা আছেন তারাই কেবলমাত্র এই উচ্চতর গণিত নিতে পারেন। কারণ উচ্চতর গণিতের ম্যাথ গুলা অনেক কঠিন হয়, অনেক জটিল হয়, অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হয়, এবং এগুলা সবাই পারে না। তো এইগুলো আপনারা একটু খেয়াল করবেন, যা এই সমস্ত বিষয় যা আমরা ম্যাথ খুবই 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 ভালো পারি, বিজ্ঞান সাবজেক্টটা আমরা খুবই ভালো পারি, এবং আমরা যে পয়েন্টটা নেওয়ার আছে, আবার আমাদের এইটাও আছে যে আমরা আসলে কি হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে তাদের জন্য কি নিতে হবে, সায়েন্স নিতে হবে। এরপরে আসি আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমরা দিতেছি। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলা এগুলো যেন আপনাদেরকে আমি দিতে পারি। তো আপনাদেরকে আরেকটা কথাই বলি, যেটা আসলে আপনারা যে সাবজেক্টই নেন না কেন, আমার পরামর্শ অনুযায়ী আপনারা নেবেন। আপনি সায়েন্স নেন, কমার্স নেন বা আর্টস নেন, আপনার একটা গণিত অবশ্যই থাকবে। যে বইটার নাম হচ্ছে গণিত, যেটাকে আমরা জিএম বলে থাকি। জিএম মানে হচ্ছে জেনারেল ম্যাথ, অর্থাৎ সাধারণ গণিত, এটা আমরা বলে থাকি। তো এই বইটা কিন্তু আসলে আপনার আপনি সায়েন্স নেন বা আপনি কমার্স নেন অথবা আর্টস নেন, সায়েন্স নেন, কমার্স নেন অথবা আর্টস নেন, যাই নেন না কেন, আপনার কিন্তু এই জিএম নামক বইটা অবশ্যই থাকবে। মানে সাধারণ গণিত বইটা, এটা আপনার অবশ্যই থাকবে। এই বইটা আপনার অবশ্যই পড়তে হবে। এবং কি আপনি যদি এসএসসি পরীক্ষা মানে এসএসসি বোর্ডের জন্য না হইয়া, সাধারণ যে স্কুলের বোর্ডগুলা ওইগুলা না হইয়া যদি আপনি মাদ্রাসা বোর্ডও যদি হন, আর পরেও আপনার এই জিএম বইটা থাকবে, মানে জেনারেল ম্যাথ সাধারণ গণিত যে বইটা, এই বইটা আসলে অনেকগুলা অধ্যায়, 17টা অধ্যায় মিলে একটা বই। তো অনেক বিশাল একটা অধ্যায়, বড়। তো বীজগণিত, ত্রিকোণমিতি বলেন, পরিসংখ্যান বলেন, সবকিছু এই বইয়ের মধ্যে থাকে। আপনারা এই বইটা আপনারা ষষ্ঠ শ্রেণী থেকেই, মানে একদম শিশু থেকে পড়ে আসতেছেন। ষষ্ঠ শ্রেণী থেকে জ্যামিতি পড়ে আসতেছেন, তারপরে হচ্ছে বীজগণিত পড়ে আসতেছেন। তো এই বইটার যারা কোর্স নিতে চান, নবম শ্রেণীর 1 তারিখ থেকে আমরা একদম সাইকেল অনুযায়ী, সাইকেল ওয়ানে আমাদের কি কি অধ্যায় থাকবে আমি আপনাদেরকে বলি। সাইকেল আমরা মোট 4 থেকে 5টা সাইকেল আমরা নির্ধারণ করব। এই মিনিমাম চারটা সাইকেলের মাধ্যমে আমরা পড়ব। সাইকেল ওয়ানের ক্লাস আমাদের জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। সাইকেল ওয়ানে আমার চ্যাপ্টার 2, 3, 7, 2, 3 এবং 7, এই তিনটা অধ্যায় আমি দিলাম। এই তিনটা অধ্যায় আমি দিলাম, এই তিনটা অধ্যায় আপনারা পড়বেন। 2, 3 এবং 7, এই তিনটা অধ্যায় আপনার সাইকেল ওয়ানে থাকবে। এটা পড়াইতে আমার 2 থেকে আড়াই মাস সময় লাগবে। 2 থেকে কয় মাস? আড়াই মাস সময় লাগবে। যারা এই কোর্সটা নিতে চান তারা আমার কমেন্ট বক্সে আমার দেওয়া থাকবে, মানে কোর্সের বিস্তারিত লেখা থাকবে, কোর্সের বিস্তারিত লেখা থাকবে। আর যারা আসলে ভর্তি হতে চান তারা যে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন। আমরা কি করব, আপনার যে ওই কোর্সে যুক্ত করে নিব। তো এখন আসেন, এটা আপনাদেরকে আমি বলে দিলাম, এটা আপনারা অবশ্যই একটু দেখবেন। আর যারা উচ্চতর গণিত, যারা সায়েন্স নেবেন, উচ্চতর গণিত পড়বেন, তাদের জন্য সাইকেল ওয়ান, তাদের জন্য আলাদা একটাই থাকবে। এই সাইকেল ওয়ানে আমরা উচ্চতর গণিতের 2য় অধ্যায়, 7ম অধ্যায় এবং আপনাদের আমি হচ্ছে কোন অধ্যায় দিই, 11 নম্বর অধ্যায়টা দিলাম। 11 নম্বর অধ্যায়টা আমি দিলাম। তো এই 3টা অধ্যায় আমি দিলাম আপনাদেরকে সাইকেল ওয়ানে, আমি এই 3টা অধ্যায় আপনাদেরকে পড়াবো। তো আপনারা সবাই যারা অ্যাড হতে চান, মানে কোর্সটা করতে চান, তারা অবশ্যই জানবেন, ওইখানে আমার সব বিস্তারিত বলা থাকবে।
কমেন্ট বক্সে আমার বিস্তারিত বলা থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো যদি কোর্সটা ভালো মনে হয়, আসলে আমার ক্লাস আপনারা কোনোদিন করেন নাই, আপনারা দু একটা ক্লাস ফ্রিতে করবেন, ফ্রিতে করে যদি ভালো লাগে তাহলে কোর্সে এনরোল করবেন। তো তাহলে ডক্টর গেছে, ইঞ্জিনিয়ার গেছে, মানে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক পদ আছে, ডক্টর গেছে। এরপর আসেন আসলে সায়েন্সের গুলো সবগুলো আসে যেতে আসছি। এরপর আপনি ধরেন যে এসআই হবেন, কি হবেন, এসআই অথবা কনস্টেবল, এগুলা যদি হইতে চান তাহলেও আপনার অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে। মানে আপনি বড় একজন কি হতে চান, এসআই, এসআই মানে কি সাব ইন্সপেক্টর, যে থানায় যে থাকে, যে ধরে নেয়, অপরাধী যে ধরে নেয় আর কি, সাব ইন্সপেক্টর অথবা কনস্টেবল মানে এসআই এর সহকারী যে থাকে, এনারা যদি থাকে হতে চান, এরকম হতে চাইলে আপনার অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে এবং সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আপনার অনার্স কমপ্লিট করতে হবে। অথবা আপনার গণিত ভালো পারেন, আপনি যদি বলেন যে আমি গণিত নিয়ে মানে গণিতের উপর আমি কি করতে চাই, শিক্ষকতা করতে চাই, আমি গণিত নিয়ে বই লিখতে চাই বা গণিতের একটা শিক্ষক, বড় একটা শিক্ষক হতে চাই, তাহলে আপনার সায়েন্স নিতে হবে। অথবা বিজ্ঞানের একটা টিচার হতে চাইলে সায়েন্স নিতে হবে। অথবা সায়েন্সের যে আরো সাবজেক্ট আছে, আলাদা আলাদা সাবজেক্ট, বা ওই যে এরকম কিছু সাবজেক্ট আছে না এরকম, যেমন যে পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো আছে। আপনি যে সাবজেক্টের টিচার হতে চান আপনি আগে সায়েন্স নিতে হবে আপনার, এরপর ওই সাবজেক্টের উপর আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে। আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে আলাদা আলাদা আছে না, ওই সমস্ত যে সাবজেক্টে মানে আপনি যে সাবজেক্টের শিক্ষকতা অর্জন করতে চান, মানে আমি সাপোজ ট্রিপল ই সাবজেক্টের যে কারেন্ট অধ্যায়টা, মানে কারেন্ট নামক যে বইটা, ওইটা আমি পড়াইতে চাই, তাহলে আপনার অবশ্যই ট্রিপল নিয়ে পড়তে হবে। তাহলে আপনি ওইটা শিখলেন। আপনি সাপোজ ধরেন যে আপনি ইতিহাসের শিক্ষকতা করতে চান, তাহলে আপনার ইতিহাস নিয়ে পড়তে হবে। আপনি যদি বলেন যে আমি হচ্ছে ইংলিশের টিচার হতে চাই, তাহলে আপনার ইংলিশ নিয়ে অনার্স করতে হবে, ইংলিশ নিয়ে মাস্টার্স করতে হবে। তো এরকম আসলে যে যে সাবজেক্টের টিচার হতে চান আপনার আগে অবশ্যই ওই সাবজেক্টটা নিয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে হবে। এবার আসেন যে আমি কি হতে চাই না, ডাক্তারও হতে চাই না, ম্যাজিস্ট্রেট ডাক্তারও হতে চাই না, ইঞ্জিনিয়ারও হতে চাই না, এসআই কনস্টেবল কিছুই হতে চাই না, আমি হচ্ছে ম্যাজিস্ট্রেট হতে চাই, ম্যাজিস্ট্রেট হতে চাই বা জজ হতে চাই বা উকিল হতে চাই। তো কি কি বললাম, ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অথবা জজ, জজের আরেক নাম হচ্ছে বিচারক, আরেকটা হচ্ছে আপনার উকিল। এগুলার যদি কোনো একটা হইতে চান তাহলে আপনার অবশ্যই আর্টস নিতে হবে। কি নিতে হবে, আর্টস। এবং এগুলা যদি আপনার পারতে চান তাহলে অবশ্যই আপনার ওই গণিত বিজ্ঞান ভালো পারা লাগবে না। এগুলা হতে চাইলে আপনি যদি, বাংলা তো আসলে সবাই পারে, কিন্তু এর পাশাপাশি আপনার ইংরেজিটা ভালো পারতে হবে, ইংরেজিটা ভালো পারতে হবে। এবং এগুলা হওয়ার জন্য আপনার অবশ্যই আর্টস নিতে হবে। কি নিতে হবে, আর্টস। কি নিতে হবে, আর্টস নিতে হবে। এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট। আপনি যদি ম্যাজিস্ট্রেট হতে চান তাহলে আপনার ল নামক একটা সাবজেক্ট আছে, ল নামক একটা সাবজেক্ট যদি আপনি পারতে চান তাহলে আপনার অবশ্যই আর্টস নিয়ে পড়তে হবে এবং ইংরেজি ভালো পারতে হবে, ইংরেজি ভালো পারতে হবে। এরকম আপনি যে সাবজেক্ট বিচারক হতে চান তাহলে ওই যে ওই রকম একটা সাবজেক্ট আছে, সবই হচ্ছে আর্টসের অন্তর্ভুক্ত। তাহলে আপনি আর্টস নিলে এই সমস্ত বিষয়ে মানে জ্ঞান অর্জন আপনি করতে পারবেন। এবং আপনার অবশ্যই যে হাতের লেখাটা, হাতের লেখাটা অবশ্যই ভালো থাকতে হবে। মানে যারা আর্টস নিতে চান, আর্টস নিতে চাইলে অবশ্যই তাদের হাতের যে হ্যান্ড রাইটিংটা এটা খুব স্পষ্ট থাকতে হবে। বোঝা গেল বিষয়টা? এবার আসুন ব্যাংক বিষয়ক। আমি ব্যাংকের ম্যানেজার হতে চাই। আমি কি হতে চাই, ম্যানেজার। কিসের ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার হতে চাই। ব্যাংক, ব্যাংক আছে না টাকা গুনে, আমি শুধু টাকা গুনতে চাই। তাহলে আপনার অবশ্যই কমার্স নিতে হবে। এবং মোটামুটি ভাবে বিশেষ করে গণিতের সব অধ্যায় না, আমি অষ্টম শ্রেণীর যে বইটা ফলো করি, মানে অষ্টম শ্রেণীর যে বইটা আপনার গণিত বই, ওই গণিত বই আপনার যে দ্বিতীয় অধ্যায় আছে না, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা,
ওই মুনাফার অধ্যায়টা যদি আপনি ভালো পারেন, এরপরে যদি আপনি হালকা পাতলা পরিসংখ্যান বা এরকম কিছু সাবজেক্ট আছে, পরিসংখ্যানটা যদি একটু ভালো পারেন, তারপরে পরিমাপ নামক অধ্যায়টা, এই পরিমাপ নামক অধ্যায়টা যদি আপনি পারেন, তাহলে এই সমস্ত কিছু অধ্যায় পারলে আসলে বীজগণিত, ত্রিকোণমিতি এগুলো পারার দরকার নাই, প্যাটার্ন পারার দরকার নাই। এরপর হচ্ছে আপনার মানে সকল কিছু আসলে জানার দরকার নাই। আমি কিছু কিছু জিনিস আছে আপনার গণিতের ক্ষেত্রে, বিশেষ করে আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই যে মুনাফার যে অধ্যায়টা, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, ওই যে লাভ ক্ষতির অঙ্কগুলো আছে না, যে এত টাকায় কিনে আনলাম, এত টাকায় বিক্রি করলাম, তো শতকরা কত পার্সেন্ট লাভ হবে, কত পার্সেন্ট ক্ষতি হবে। কিছু কিছু কিন্তু স্টুডেন্ট আছে যে আমি গণিত বইটার মধ্যে আমি একটা অধ্যায় একটু ভালো পারি, একটা অধ্যায় একটু কম পারি, এরকম হয় না? বা আমার একটা বইয়ের মধ্যে সাপোজ আমি অমুক চ্যাপ্টারটা একটু ভালো পারি, অমুক চ্যাপ্টারটা একটু কম পারি, আপনি দেখবেন যে আপনি আসলে ওই মুনাফার অধ্যায়টা কেমন পারেন। যারা কেবলমাত্র এই মুনাফার অধ্যায়টা খুব ভালো পারেন, মুনাফার অধ্যায়টা কি পারেন, খুব ভালো পারেন, তারা আসলে কমার্স নিয়ে টিকতে পারবেন। তারা আসলে কি নিয়ে টিকতে পারবেন? কমার্স। কমার্সে আপনার যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে প্রথমে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এ আপনার অলওয়েজ শুধুমাত্র ওই মুনাফা দিয়ে অঙ্ক, সম্পূর্ণ বই হচ্ছে কিন্তু মুনাফা। জাবেদা বলেন, তারপর রেওয়ামিল বলেন, সব কিছু হচ্ছে আপনার এই মুনাফার অন্তর্ভুক্ত। এবং ব্যবসায় উদ্যোগ, ব্যবসা, অর্থাৎ আপনার বেশ কিছু সাপোজ আপনার এই যোগ বিয়োগ যদি আপনারা একটু ভালো পারেন, যোগ যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা তো আসলে মোটামুটি অনেক সবাই পারে। আপনার যদি এগুলা যদি একটু মানে খুব তাড়াতাড়ি যদি সলভ করতে পারেন, যেমন আমি আপনাকে দিলাম 33 গুণন হচ্ছে 36, এটা আসলে অনেকজনের রাফ করে অনেক বড় করে করবে, কিন্তু আমি আপনাদেরকে একটা সহজ টেকনিক দেখাই। যেমন 3 6 কত, 18, 18 8 হাতের হলো 1, 3 6 18 আর 3 3 9, 18 আর 9 27 আর 1 28 8, হাতের হলো 2, 3 3 9 আর 2 11। দেখেন, তাহলে আমি কিন্তু এত পর্যন্ত আসি নাই। এই যে টেকনিকটা, এটা কতজনে জানেন? তো এরকম কিছু আপনার শিখতে হবে যদি আপনি কমার্স নিয়ে পড়তে চান। তাহলে এই কমার্স নিয়ে পড়লে আপনি ব্যাংকের ম্যানেজার বা ব্যাংক বিষয়ক আপনি বেশ কিছু অনুষদ আছে যেগুলো আপনি পড়তে পারবেন। তাহলে আপনার আমি সামারি করে দেই, তাহলে এই হচ্ছে আপনার সাবজেক্ট। আপনি যখন আরো বড় ক্লাসে উঠবেন তখন আপনার আরো বিভিন্ন কিছু ভাগ হবে, তখন আপনাদের জন্য আলাদা ভিডিও থাকবে। এখন আপনার মূল কথা হচ্ছে যে আসলে আপনি কোন সাবজেক্টটা ভালো পারেন। যদি দেখেন যে ইংলিশ ভালো পারেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে আর্টস। যদি দেখেন যে আপনি বাংলা খুব ভালো পারেন তাহলে আপনার জন্য সাবজেক্ট হবে আর্টস। আপনি যদি দেখেন বিজ্ঞানটা ভালো পারেন, বিজ্ঞান, তাহলে আপনার জন্য সায়েন্স বেটার হবে। যে গণিত ভালো পারেন তার জন্য সায়েন্স বেটার হবে। যারা ওই যে একটা বই আসছে কি জানি বলে এটাকে, বিজিএস, বিজিএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, মানে সে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বিজিএস বইটা যে ভালো পারেন, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটাকে আমরা সমাজ বইও বলতাম, এটা যে ভালো পারেন তার জন্য আর্টস সব থেকে ভালো হবে। যারা হয়তো যে মুনাফার ম্যাথ যারা ভালো পারেন তাদের জন্য কমার্স ভালো হবে। এই দিক থেকে মানে কোনটা ভালো পারেন সেই দিক থেকে গেল। এরপর হচ্ছে কে কোনটা হইতে চান, ডক্টর ইঞ্জিনিয়ার হইতে চাইলে আপনার জন্য সায়েন্স বেটার হবে। ব্যাংক বিষয়ে কোনো কিছু হতে চাইলে আপনি কমার্স ভালো হবে। থানা সম্পর্কে কোনো কিছু হইতে চাইলে আপনার শুধু এসআই ব্যতীত, এসআই ব্যতীত আর থানার বিষয়ক যেমন ম্যাজিস্ট্রেট জজ হতে চাইলে আর্টস, আর যদি এসআই হতে চান তাহলে সায়েন্স। এখন বলতে পারেন যে এগুলা তো সবকিছু গেল, তাহলে যে পুলিশ, আর্মি, র্যাব এগুলা কোথায় যাবে? পুলিশ, আর্মি, র্যাব হওয়ার জন্য আসলে কিছু নিয়ে পড়তে হয় না। আপনি শুধু ম্যাট্রিক পাসটা করে মডায় দাঁড়াবেন, শেষ। আপনি যদি মানে আপনার হাইট হাইট যে 5 ফুট 4 অথবা 5 যদি থাকে উচ্চতা, এবং একটু বডি ফিটনেস যদি একটু ভালো থাকে তাহলে আপনি টিকবেন। আপনার ওই কোনো সাবজেক্ট নিয়ে পড়তে হবে না যে আপনার সায়েন্স নিয়ে, কমার্স নিয়ে বা আর্টস নিয়ে পড়তে হবে পুলিশ হওয়ার জন্য অথবা আর্মি হওয়ার জন্য। পুলিশ এবং আর্মি এগুলা হওয়ার জন্য আপনার ওই কোনো সাবজেক্ট নিয়ে পড়া লাগে না। তো আশা করি এই ভিডিওটা আসলে অনেকজনের আসলে এরকম প্রশ্ন থাকে, আশা করি সবার এরকম উপকার হবে। আর আমি যে সাবজেক্ট মানে যে কথাটা বললাম আর কি, আপনার ওই যে জিএম বইটা মানে সাধারণ গণিত বইটা,
এটা আসলে যারা এই কোর্সটা নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে অথবা আমার ইনবক্সে নক দিবেন। যার যেটা আছে, যার হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে নক দিবেন। অনেকজনের তো মেসেঞ্জার নাও থাকতে পারে, ফেসবুক নাও থাকতে পারে, অনেকজনের কিন্তু থাকে না, তারা হোয়াটসঅ্যাপে নক দিলেন। তাদের হোয়াটসঅ্যাপ নাই বাট কি আছে, ফেসবুক আছে, তারা ফেসবুকে নক দিবেন। যাদের টেলিগ্রাম আছে তারা টেলিগ্রামে নক দিবেন। যাদের ইনস্টাগ্রাম আছে তারা ইনস্টাগ্রামে নক দিবেন। এরকম। অথবা কেউ কমেন্ট করেও বলতে পারেন যে স্যার আমি বা ভাই আমি অমুক জায়গা থেকে বলছি, আমি যে এই কোর্সটা নিতে চাই। কোন কোর্সটা? এই যে এসএসসি 28 ব্যাচকে উদ্দেশ্য করে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত কোর্সটা, এটা আমি নিতে চাই। তাহলে আমি কি করব? আমি আপনাদেরকে কোর্স সম্পর্কে সব বিস্তারিত, মানে যত প্রকার রুটিন, এরপর হচ্ছে মানে কখন ক্লাস হবে, কে কে ক্লাস নেবে, মানে অল বিষয় আপনারা পেয়ে যাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য আমরা কিছু এরকম গুরুত্বপূর্ণ, আপনাদের যেগুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে, এরকম গুরুত্বপূর্ণ বেশ ভিডিওগুলো আমরা কি করব, এই চ্যানেলে কিন্তু আপলোড করব। তো চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।